কথা প্রসঙ্গে প্রতিক্রিয়া উদ্বোধন পত্রিকা ভাদ্র 1432। এই সংসার জীবনের প্রতিক্ষণে আমরা নানাবিধ অভিজ্ঞতার সম্মুখীন হই। মানুষ, ঘটনা, পারিপার্শ্বিকতা আমাদের হৃদয়কে আলোড়িত করে। অধিকাংশ মানুষই যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করিয়া পরিবেশ অশান্ত করিয়া তোলে। কিন্তু প্রকৃত শান্তি লাভের জন্য সচেতনতা ও বিবেচনার সহিত কার্য করিতে হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাধারণত আবেগের বশে এবং সচেতনভাবে হয়। অপরদিকে প্রতিকূল পরিস্থিতিতে ধীর ও শান্ত আচরণের মধ্যে থাকে বিবেচনা ও সংযমের ছাপ। উদ্দীপক পরিস্থিতি ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী যে ক্ষণিক মুহূর্ত, সেইখানেই নিহিত থাকে আমাদের স্বাধীনতা এবং পরীক্ষা। এখানেই মানুষে মানুষে পার্থক্য গড়িয়া ওঠে। জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যাহা আমাদের চিন্তার কারণ হইলেও নিয়ন্ত্রণের বাহিরে থাকে। ধীর ও বিচক্ষণ ব্যক্তিগণ এই সকল ক্ষেত্রে নিজেদের জীবন দর্শন ও মূল্যবোধের উপর ভিত্তি করিয়া আচরণ করেন। পরিস্থিতি তাহাদের বিচলিত করতে পারে না। অপরদিকে একই পরিস্থিতিতে একদল মানুষ পরিস্থিতির উপর ভিত্তি করিয়া প্রতিক্রিয়া দেয়, অন্যকে দোষারোপ করে। দৃষ্টান্ত দিলে বিষয়টি স্পষ্ট হইবে। এক নবীন সাধুর নিরাপত্তার জন্য তাহাকে লইয়া স্বামী শারদানন্দজি পুলিশের এক কর্মকর্তার নিকট যাইলে তিনি মহারাজকে বসিতে পর্যন্ত বলিলেন না। অন্য কোনো সৌজন্য তো দূরের কথা। ইহাতে নবীন সাধুটি দুঃখ প্রকাশ করিয়া মহারাজকে বলিলেন, মহারাজ, আমার খুব কষ্ট হচ্ছে। আমার জন্যই আপনার মতো সাধুকে এই অপমান ও অসম্মান সইতে হলো। স্বামী শারদানন্দজি তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, আমার অপমান কে করতে পারে? আমার মন যদি একে অপমান বলে মনে গ্রহণ না করে, তাহলে আমি আর অপমানিত হলাম কি করে? আমি কি নিজের বলে কিছু রেখেছি? ঠাকুরের শ্রীচরণের দেহ, মন, প্রাণ সবই তো সমর্পণ করেছি। সেখানে ভালো মন্দ, মান অপমানের কোনো স্থানই থাকতে পারে না। আমার জন্য কোনো দুশ্চিন্তা করো না। বাস্তবিক পুলিশ কর্তার ব্যবহারের উপর মহারাজের কোনো নিয়ন্ত্রণ নাই। তাহাকে বলিলেও কোনো লাভ হইত না। শেষে মায়ের হাঁটুতে বাতের বেদনায় নানা প্রকার ঔষধ ব্যবহার হইত, কিন্তু স্থায়ী উপকার হয় না। তাহার সকল ঔষধেই বিশ্বাস। যে কেহ যে কোনো ঔষধের ব্যবস্থা করিত, মা তাহাই ব্যবহার করিতেন। একবার এক কবিরাজের নির্দেশে গাছের শিকড়িয়া একটি ঔষধ প্রস্তুত হইল, কিন্তু তাহা হাঁটুতে লাগানো মাত্রই মা যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিলেন। সঙ্গে সঙ্গে সেখানে ফোসকা পড়িয়া গেল। মায়ের চক্ষু হইতে অবিরল অশ্রুধারা ঝরিয়া পড়িল। স্থানটির পাশে হাত দিয়া তিনি চাপিয়া ধরিয়া রহিলেন। কবিরাজ হতভম্ব। মা তাহাকে এতটুকু দোষ দিলেন না বা নিন্দা করিলেন না। তিনি নিজেকেই দোষী সাব্যস্ত করিলেন। কর্মের ফল। অদৃষ্টে দুঃখভোগ থাকিলে এইরকম বুদ্ধি ও যোগাযোগও হয়। কি অপূর্ব জীবন দর্শন! দোষারোপ করিলে তাহার কষ্টের কোনো সুরাহা হইবে না, শুধুমাত্র কবিরাজের বিড়ম্বনা বাড়িবে। অপরদিকে অনেকে কবিরাজকে দোষী করিয়া কটূক্তি করিয়া পরিস্থিতিকে অনাবশ্যক উত্তপ্ত করিয়া তুলিল। নিজ দিগকে তো বটেই, এই ধরনের ব্যক্তিরা নিজের এবং সমাজ জীবনে ইতিবাচক প্রভাব ফেলিবার পরিবর্তে নেতিবাচক প্রভাব তৈরি করে। ইহারা কেবল প্রবৃত্তির দ্বারা চালিত হয়। ইহাদের জীবন এক ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবর্তিত হয়। অপরদিকে যাহারা বিবেক ও চিন্তাশক্তির দ্বারা পরিচালিত হন, তাহারা সমাজে সদর্থক প্রভাব ফেলিতে সমর্থ। মা কবিরাজকে আশ্বস্ত করিলেন এবং সেবককে দিয়া ঘি ও শীতল জল মিশাইয়া যন্ত্রণা স্থানে লাগাইলে কিছুক্ষণ পর বেদনার উপশম হইল।
ইহাতে কবিরাজ যে শিক্ষা পাইলেন বলা বাহুল্য, সমগ্র কটূক্তিতে তাহা হইত না। ভাবিয়া দেখলে বোঝা যায় অনেক সময়ে আমাদের প্রতিক্রিয়াগুলি পূর্ব সংস্কারের দ্বারা নিয়ন্ত্রিত। এই অভ্যাসগত আচরণগুলি এতটাই গভীরে পতিত যে আমরা ভাবি বোধহয় সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করিতেছি, অথচ বাস্তবে আমরা কেবল পুরানো সংস্কারের বশেই কার্য করি। প্রাচীন দার্শনিক এপিক্টেটাস সুন্দর বলিয়াছেন, তোমার জীবনে কি ঘটিতেছে তাহা গুরুত্বপূর্ণ নহে, তুমি কিভাবে প্রতিক্রিয়া প্রদান করিতেছ তাহাই আসল। অনেকেই ভাবিয়া থাকেন প্রতিক্রিয়া না দেখাইয়া কি আবেগকে অনর্থক দমন করিতেছি। প্রকৃতপক্ষে তাহা নহে। আবেগকে স্বীকার করিয়া বিচক্ষণভাবে কর্ম করাই হইল প্রজ্ঞার পরিচয়। ইহা আত্মপ্রবঞ্চনা নহে, বরং আত্মবিকাশের অভ্যাস। আবার অনেকে ভাবেন ইহা বুঝি দুর্বলতার পরিচয়। ইহাও ভ্রান্ত ধারণা। প্রতিক্রিয়াহীনতা দুর্বলতা নহে, ইহা শক্তি ও প্রজ্ঞার বহিঃপ্রকাশ। প্রজ্ঞার সহিত দৃঢ়তাও থাকে, কিন্তু তাহা নীরব ও সংহত। পরিস্থিতিকে সর্বোত্তমভাবে নিয়ন্ত্রণ করিয়া সচেতনভাবে কার্য করিতে হইলে আমাদের উচিত সেই মুহূর্তে আপন মনোজগৎ সম্পর্কে সচেতন হওয়া। এর মাধ্যমে প্রতিক্রিয়া হয় সদর্থক, চিন্তাপ্রসূত এবং শান্ত। এই জগৎ আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু নিজেদের আচরণের নিয়ন্ত্রণ আমাদের হাতে। যখন ক্রোধ আসিবে বা বিরক্ত জন্মিবে, তখন একবার ভাবিয়া লইতে হইবে, ইয়ে কি আমার অহংপ্রসূত? এই প্রতিক্রিয়া কি কোনো উপকার হইবে? তাহার পরে সিদ্ধান্ত লওয়া সমীচীন। স্টিফেন আর কোভি বলিয়াছেন, রেসপন্সিবিলিটি শব্দের প্রকৃত অর্থ হইল রেসপন্সিবিলিটি, অর্থাৎ সচেতনভাবে প্রতিক্রিয়া জানাইবার ক্ষমতা। এই ক্ষমতা আমাদের সকলেরই আছে, তবে তাহা সম্পর্কে আমরা সচেতন নহি। শ্রী রামকৃষ্ণ বলিতেন, উদার দৃষ্টি লইতে দোষে গুণে মানুষ এইটি স্মরণ রাখিতে। মায়ের কথানুসারে জগৎকে আপনার করিয়া লইলে দৃষ্টি অপসারিত হয়, মন শান্ত হয়, জীবনে অশান্তি ও বিশৃঙ্খলার পরিবর্তে আসে সুস্থিতি। সমাপ্ত।